বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বীনের প্রচার প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেন যেন অবসরে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য কোরআনে পাকের একটি বিশেষ দোয়া নিয়ে এসেছি। আমরা অনেকেই এই দোয়া সম্পর্কে জানি, এই দোয়ার অর্থও জানি, কিন্তু কিভাবে এই দোয়াটি করলে সবথেকে বেশি কার্যকরী হয় এবং সাথে সাথে কবুল হয় এবং সেই দোয়াটির মাধ্যমে কি কি ফায়দা পাওয়া যায় তা আজ আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। প্রথমে বলে রাখি, ছোটবেলায় আমি যেই ওস্তাদের কাছে আরবি পড়া শিখেছিলাম তিনি আমাকে বলেছিলেন যে তিনি এই দোয়াটি করতেন, এবং আমি আমার জীবনে অনেক আলেমকে পেয়েছি যারা এই দোয়াটির ইহতেমাম করে থাকেন। এই দোয়াটির বিশেষ ফজিলত রয়েছে। এ বিষয়ে হযরত হাকিম তারিক মাহমুদ তার একটি দার্সে উনি বলেন, ওনার এক প্রতিবেশী হযরত আহমদুল্লাহ লাহোরী রহমতুল্লাহ আলাইহি আছেন, যিনি কিনা একজন বিখ্যাত আলেমে দ্বীন। একদিন তাকে তার এক প্রতিবেশী জিজ্ঞেস করেন, হযরত, আপনার প্রত্যেকটি সন্তান একজনের থেকে অন্যজন আরও বেশি দিনদার, প্রত্যেকেই আল্লাহর অলি সিফত। আপনার এক সন্তান ওবায়তুল্লাহ, একজন হামিদুল্লাহ, একজন হাবিবুল্লাহ, একজনের থেকে আরেকজন আরও বেশি দিনদার, আরও বেশি পরহেজগার। এর পিছনের রহস্য কী? তখন হযরত হামিদুল্লাহ হরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার জীবনে প্রত্যেক নামাজের পরে আত্তাহিয়াতুর পরে একটি দোয়া পড়ি, যার ফায়দাতে আমি আমার সন্তানগুলোকে এত নেক হিসেবে পেয়েছি। দোয়াটি কোরআনে পাকের 25 নম্বর সূরা, সূরা ফুরকান, এবং আয়াত নাম্বার হলো 74। দোয়াটি যদি আমরা বাংলা অর্থ দেখতে যাই তাহলে আমরা দেখি যে এখানে আল্লাহ পাকের কাছে চাওয়া হচ্ছে যে তার স্ত্রী এবং সন্তান যেন তার চক্ষু শীতলতা হয় এবং তার সন্তানরা যেন মুত্তাকিদের ইমাম হয়। হযরত হাকিম তারিক মাহমুদ এই দোয়ার ফায়দা বলতে গিয়ে বলেন, যদি কোনো ব্যক্তি চান যে তার ভবিষ্যৎ প্রজন্ম কখনো চোর, কখনো ডাকাত, কখনো নেশাখোর, প্রতারক, জেনাকারী, এমনকি অন্ধ, কানা, বোবা, খোঁড়া, প্রতিবন্ধী না হোক, তাহলে সে যেন এই দোয়াটির ইহতেমাম করে। এমনকি তিনি আরও বলেন যে স্বামী স্ত্রীর ঝগড়া, পারিবারিক সমস্যা, কারো শারীরিক সমস্যার জন্য পারিবারিক অশান্তি, এই সমস্ত কিছুর জন্য এই দোয়াটি অত্যন্ত কার্যকরী। হযরত হাকিম তারিক মাহমুদ আরও বলেন যে আমি নিজে পড়েছি হযরত ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি, যিনি কিনা আহলে বায়তের একজন বিশিষ্ট ব্যক্তি, তিনি এই দোয়াটির ইহতেমাম করতেন আর এই দোয়াটি অত্যন্ত কার্যকরী। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, এই দোয়াটির ইহতেমাম আলহামদুলিল্লাহ আমিও পড়ি, কিন্তু এই দোয়াটির সাথে আমি আরেকটি দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আর এই দোয়াটি পড়ার মধ্যে দিয়ে আল্লাহ পাক একজন মানুষকে দুনিয়াতে যে সমস্ত নেয়ামত একটা মানুষের জন্য বিশেষ প্রয়োজনীয়, যেমন ইমানের পরে সবচাইতে বড় আল্লাহ পাকের নেয়ামত হলো নেককার স্ত্রী। আল্লাহ পাক এই দোয়ার ওসিলাতে একজন নেককার স্ত্রী তার জীবনে অবশ্যই আল্লাহ পাক দান করেন। যে ব্যক্তি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার প্রতিদিন প্রত্যেক নামাজের শেষে আত্তাহিয়াতু এবং দুরূদ শরীফের পরে এই দোয়াটি পড়বে, এবং পাশাপাশি সে যদি এই দোয়াটির ইহতেমামও করে সূরা ফুরকানে, যেমন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দুইটি দোয়া যদি কেউ পড়ে তাহলে আল্লাহ পাক তার পারিবারিক জীবন অত্যন্ত সুকর এবং শান্তির করে দেন, এবং সে যদি অবিবাহিত হয় তাহলে আল্লাহ পাক তাকে নেককার স্ত্রী দান করেন, এবং বিয়ের পরে যদি পড়ে তাহলে আল্লাহ পাক তাকে নেক সন্তান অবশ্যই দান করেন। এবং এই দোয়ার উসিলায় সন্তানদেরকে শুধু যে নেকই করেন তাই নয়, তার পাশাপাশি আল্লাহ পাক তাকে অনেক ধরনের যোগ্যতা সম্পন্ন করেন, কারণ শুধু নেক হওয়াই যথেষ্ট নয়। একজন অত্যন্ত নেককার মানুষ কিন্তু সে বোকা, তাহলে তা কোনো কাজে আসবে না। আবার অপরপক্ষে সন্তান অত্যন্ত চালাক এবং চৌকুস, কিন্তু সে একজন প্রতারক, বেঈমান, তাহলেও সেই সন্তান কোনো কাজে আসবে না। তো আল্লাহ পাক এই দোয়ার উসিলায় সন্তানদের মধ্যে নেক সিফত আল্লাহ পাক পয়দা করেন এবং ভালো ভালো গুণও তাদের ভিতর আল্লাহ পাক পয়দা করে দেন, যা কিনা দুনিয়া আখিরাতের জন্য প্রয়োজনীয়। তো আসুন আমরা সকলেই আজ থেকে নিয়ত করি যে প্রত্যেক নামাজের পর আত্তাহিয়াতু এবং দুরূদ শরীফের পর অন্তত একবার যেন আমরা এই দোয়াটির ইহতেমাম অবশ্যই করি। এর মধ্যে দিয়ে আপনার জীবন অনেক সুখ এবং শান্তিময় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।